খানিকটা পরে কার মাথার যন্ত্রণা, কার পায়ের যন্ত্রণা, কার চোখ ঝুলছে, কার ঘুম পাচ্ছে। কেউ এখন যদি টাকা পয়সা দেয় আর ঘুম পাবে না, ছোট ছোট। তখন আর কোনো অসুবিধা নেই। ব্যাংকে যদি এক্ষুনি এলান করা হয় পশ্চিম বাংলার প্রত্যেক মানুষ পিছু 2000 টাকা করে দেওয়া হবে, ও ব্যাংকের দরওয়াজা ভরা সব ভেঙে ঢুকে যাবে, টাকা তাড়াতাড়ি দেবে। খারাপ নেবেন না বা, কেন আজকাল আমরা স্বার্থই চলি আর ইমান টিমান সব ভুলে গেছি। ও আগের জামানায় ছিল, আমার বাপ দাদুরা করে গেছে, আর আমাদের সময় এখন ইমান নেই। আমাদের সময় যে মোবাইল, এটাই হলো ইমান। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। খোদার কসম করে বলছি, যদি মুহাম্মদ রাসূলের প্রেম এই গ্রামের প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতো, এই মাহফিল থেকে আরেকটা মাহফিল বাড়ানো হতো। কেন? মানুষের সমাগম বাড়তো, হাকিকতে তারা রাসূলকে প্রেম করে। আর না হয় খরচা করে মাহফিল দিয়ে এত কষ্ট করে যদি আপনি ঈমান না তৈরি করতে পারেন, এই মাহফিল কি নাজাত হবে বলে মনে হয়? কিয়ামতের দিনে আমাকে আপনাকে মুক্তি দেবে নাকি? কোশ্চিন কালে নয়। না, আল্লাহর কোরআন বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। আমি আপনাদেরকে বিশেষ ভাবে বলছি, ভালোবাসার সাথে বলছি, এই একটুখানি বাদ দেন, আপনারা একটু সামনের দিকে আসবেন মেহেরবানি করে, আল্লাহর জন্য, আমার জন্য নয়। ইমানি মাহফিলে এসেছি আমলের উদ্দেশ্য, এটা ছেড়ে দেন, এইদিকে আসুন, একটু সামনে চেহারা দেখি, আপনাদের চেহারা দেখবো, আমার রাসূলের কথা বলবো, বেশ ভালো লাগবে, আনন্দ লাগবে, দুজনেই আমল করব, আল্লাহ কবুল করুন। আচ্ছা, যেখানে মাহফিলে যাই একটা জিনিস দেখতে পাই, এই মিডিলে খালি জায়গাটা কেন? ওখানে কি আগুন উঠছে না সাপ ছবল মারছে? এই কচ্ছি সরে আয় না, তোরা মিডিলটা ওরকম করে রেখেছিস কেন বাবা? আয় না, তোরা টেনশন নিচ্ছিস কেন? তোরা কি শরীর খারাপ হয়েছে নাকি? তাবারুক আছে রে বাবা, শেষে হবে তো, অসুবিধা কি আছে? আমিও নিয়ে যাবো, তোমরাও নেবে, সব নেবে। নবীর প্রেমিকরা এসেছে। হ্যাঁ মাশাআল্লাহ, আসো সব সরে আসো, এই পিছনে কচি আসো, কথা শুনতে হবে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীর হক সিলসিলা, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা হাসান। আওয়াজ উঁচু করে কেন? এটা আমলের জায়গা, শুনছেন? সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন, আলহামদুলিল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ খুশি হয়ে গুনাহকে maaf করে দেবে। আর কি ওখানে কথা বলছে বলুন তো? কারা ওরা? কারা? গ্রামের ছেলে ওরা না বাইরের ছেলে? বাইরের ছেলে ছাড়িয়ে দেন একজন, ওর সরে যাও। সব জাহান্নামের খোরাক হচ্ছে আস্তে আস্তে। একদম মজবুত হন আপনারা। আজ মজবুত না হওয়ার কারণে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গড়া জিনিসকে ভেঙে নিয়ে অন্য কিছু করে ফেলেছে। আমাদের দোষে মুসলমানের সংখ্যা কম আছে। কি বলছেন? মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু হাতিয়ার হারিয়ে ফেলেছে। আরে হাতিয়ার তো আল্লাহ তার রাসূল। আজকের আল্লাহ তার রাসূলের কথা হবে, হাতিয়ারকে তুমি মজবুত করো, আল্লাহ তোমার পক্ষে থাকবে। সব জাহান্নামের খোরাক হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে। ভাই যেখানে যাই বলি আলহামদুলিল্লাহ, সবাই সাপোর্ট করে। না হুজুর ঠিক বলেছেন,
গ্রামের ছেলেরা আস্তে আস্তে করে মদ খাবে, মেয়েদের সঙ্গে জিনা করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, আর জলসা মাহফিল বছরে চাঁদা দেবে, পয়সা দেবে, মাহফিল হবে, নাজাত পাবে, নাজাত পাবে। চেষ্টা আজও যেমন করছেন, মৃত্যুর আগে পর্যন্ত ইসলামের দড়িটাকে মজবুত করে ধরে রাখতেই হবে। যদি ধরে রাখতে পারেন তাহলে আপনার জন্য মোহাম্মদ রাসূল আছে, আর যদি ছেড়ে দেন কবরে যাবেন, রাসূল আপনার নয়, ফিরিয়ে দেবে। যা জাহান্নামে কি করবি কর। দুনিয়ায় তো ভালো মাইক বক্স করে নিয়ে ড্যান্স করেছিলে, আনন্দ করেছিলে, ফুর্তি করেছিলে, এবার কবরের ভিতরে মুহাম্মদ রাসূল তো তোমাদের সাহারা নেই, এবার সাপ তোমাদের দংশনের মতো ড্যান্স করে করে দংশন। তখন হাড়ে হাড়ে বুঝবে না হুজুররা সব এসে রাতকে রাত জেগে 3 মাস হয়ে গেল রাত্রির পিঠে বালিশ দিইনি, এখনো আমার শোয়ার মতন সুযোগ নেই। সকাল থেকে দিনের কাজে লেগেছি, সেই বারাসাতে 10টা থেকে 12টা করে এসে আবার আমতা হয়ে আবার এই মাহফিলে যোগ। প্রত্যেক দিন মানুষের বললেও মানুষ ছাড়ে না। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যা কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আল্লাহ যখন পছন্দ করেছে তার রাত্রিরে ঘুম নেই, আমার আল্লাহর জন্য ছেড়ে দিলাম, যা আল্লাহর রাসূলের প্রেমে নেই, ছেড়ে দিলাম, যা। একটা দিনের ব্যাপার তো নয়, প্রত্যেক দিন। আর আপনাদের এই মাহফিল আজকের দিন, কাল থেকে ঘুমের কাফারা আদায় করে নেবেন। লুঙ্গি একদিন থাকবে, আপনি একদিন থাকবেন, এত ঘুম। আর আমরা ফজরের নামাজ পড়ে গিয়ে ঘরে ঘুমোই, জানেন? বলে হুজুররা ওয়াজ করে পকেট ভারী ভারী, পকেট খবর লেওনি, আমাদের পিছনের খবর আপনারা জানেন না। যা হচ্ছে সে আমরা জানি আর আল্লাহ জানে। মাঝখান থেকে শুধু দিনের কাজ করা হচ্ছে, কিছু নেই, শুধু আল্লাহ এবং রাসূলকে খুশির জন্য। একটা বাইরের মেহমান আলেম আল্লাহ তার রাসূলের কথা বলতে আপনাদের গ্রামে আসবে, গ্রামের মানুষরা যদি ঐক্য না হয়, গ্রামের মানুষরা যদি রাসূলকে প্রেম না করতে পারে, তাহলে ওই আলেম এসে বদদোয়া দেবে না দোয়া দেবে? যেতে যেতে গাড়ি উঠেই ওইখানে বদদোয়া, আল্লাহ এই মুসলমান নয়, এরা কেউ না, এরা মুসলমান নয়, আল্লাহ এদের লিয়েছে, আলেমদের অপমান করেছে, আল্লাহ এদের ঘরে আপনি ধ্বংস করে দেন। কি করবে, কি করবে? আল্লাহর জন্য বলছি, রাগ করছেন নাকি, ব্যথা পাচ্ছেন? আমরা দাদা পীরের ভক্ত নয়। আমার দাদা পীর কি বলেছে জানেন? আমার দাদা পীর বলেছে, যার ভিতরে আদব আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আদব নেই তার ভিতরে ঈমান নেই। আজকে যদি আমার ঘরের ছেলেরা আদবের সাথে এই মাহফিলে বসতো, বাইরেও আদব থাকতো। আজ আমার ঘরের ছেলেরা মাহফিলকে গুরুত্ব দেয়নি, মানে আগামীতে আপনার ঘরের মেয়েকে তারা টেনে নিয়ে রাস্তায় জিনা করবে। কেন? তাদের দিলের ভিতরে আল্লাহ তার রাসূলের ভয় নেই, গুনাহ করার জন্য অহংকার এসে গেছে, হিংস্র প্রাণীর মতো এসে গেছে, তাদের দিলেতে সব জায়গা পছন্দ হয় না। তাই আজ আল্লাহ আমাদের এই সব জায়গায় দান করেছে, যতদিন বেঁচে থাকবো ঈমানি মাহফিলের পক্ষপাতী থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना
कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा फूल खिलते है पड़ पड़ के सल्ले अला, फूल खिलते है पड़ पड़ के सल्ले अला, चूम कर कह रही है इबादे ज़बान। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। जोरे होबे ना। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। माया घेरा रंगीन পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। লা ইলাহা। হ্যাঁ যা যা ঘুরে আয়। হ্যাঁ যা ঘুরে আয়। পকেটে হাত দে ঘর। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
وقال الله تعالى في كلام المنزل والفرقان الحميد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মাহফিলের উপস্থিতি জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাগণেরা সর্বপ্রথমে আপনাদেরকে বলছি দেখুন এটা আমলের রাস্তা আমলের জায়গা খুব আদবের সাথে বসবেন হুড়োহুড়ি করবেন না মস্তিষ্ক ঠান্ডা রেখে শুদ্ধ ভাষায় কথা বলবো উল্টো পাল্টা ভাষা নয় খুব শান্তির সঙ্গে মোহাব্বতের সঙ্গে দু চার কথা শুনবেন প্রতিজ্ঞাবদ্ধ করুন আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন বলুন আমিন আজ এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের প্রত্যেককে কামিয়াবি আতা করেন বলুন আমিন আল্লাহ আপনাকে সন্তুষ্টির জন্য বসেছি কেন আপনি কোরআনে বলেছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নামাজ পড়ো কার জন্য রোজা রাখো হজ করো যাকাত দাও ঈমানি মাহফিলে বসো কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলছে যখন আমার জন্য আমার বান্দা আমার জন্য ভালো কাজগুলো করে আমি আল্লাহ তার সাথে আছি জোরে বলো আল্লাহর বান্দা আপনারা কজন বসেছেন গ্রামটা বহু বড় বহু মানুষ আছে আমার মনে হয় আপনারা গুনাহ করেছেন বলে মাহফিলে এসেছেন তাই না আর যারা গুনাহ করে না ভাই তারা পকেটে হাত দিয়ে ঘুরছে কোনো অসুবিধা নেই বহাল তবিয়তে গুনাহই করে না তো বসবে কেন তারা গুনাহ করেছে থোড়ি আপনারা করেছেন আপনারা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ maaf করে দাও আল্লাহ জীবনে গুনাহ করব না আল্লাহর কাছে মাথা নত করবেন আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন আর ওদের ভিক্ষা চাওয়ার দরকার নেই ভাই ওরা দুনিয়ার মানুষের কাছে চাই দে বাবা দে বাবা দে যাও ওই ঘুরে 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 আল্লাহর কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন শয়তানের দাসত্ব করো তোমরা শয়তানের দাসত্ব কি আজকে থাকো আগামীতে দেখবে শয়তানের সাথেই তোমাদের আসর হবে আর যদি তোমরা এই রাস্তা ধরে রাখতে পারো এই মাহফিলে এসে বসতে পারো তাহলে মনে রাখো মুহাম্মদ রাসূলের প্রেমিক তোমরা হয়ে গেলে আর যে রাসূলের প্রেমিক হয়ে যায় রাসূলের সাথী হয়ে জান্নাতে যাবে কোনো চিন্তা নেই রাসূলের দিওয়ানাদের আপনারা রাসূলের আশিক আপনারা রাসূলের দিওয়ানা আপনাদের কোনো টেনশন নেই কেন পৃথিবীর মানুষের কাছে হাতিয়ার থাকতে পারে পয়সা থাকতে পারে অর্থ থাকতে পারে ইহুদিদের কাছে নারী থাকতে পারে বল থাকতে পারে ক্ষমতা থাকতে পারে খ্রিস্টানদের কাছে টাকা থাকতে পারে শক্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে কিন্তু শোনো মুহাম্মদ রাসূলের দিওয়ানাদের কাছে ক্ষমতা নেই টাকা নেই দুনিয়া তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে শুনে রাখো আরে মুহাম্মদ রাসূলের দিওয়ানা যারা তাদের কাছে রাসূল আছে আর রাসূল যাদের কাছে আছে আল্লাহ আছে আর আল্লাহ রাসূল হলো হাতিয়ার আল্লাহ তার রাসূল থাকলেই জিন্দাবাদ আল্লাহর রাসূল হাতিয়ার থাকলেই কামিয়াবি তোমরা অর্থের পিছনে ছোট আর আমরা যতজন বসেছি আমার রাসূলকে মোহাব্বত করার জন্য ছুটব আর চালাকি করার সময় নেই চালাকি অনেক হয়ে গেছে বাপ এবারে মাথা ঠান্ডা করে চলুন আগামী দিন বড় কঠিন সময় আছে
ছেলেরা তোমাদের ঘরে নারী দিয়ে জব্দ করার চেষ্টা জানো? আমরা ঘুরি, আমরা ক্যালকুলেশন করি, আমরা ঘুরে ঘুরে দেখি। একটা ভদ্র কথা বলছি, কিছু মনে করবেন না। একটা মুসলমান নারীকে, একজন গায়ের মুসলমান, তাকে কোন প্রকারে ছলে বলে কোন কৌশলে নিয়ে একটা হোটেলে বসিয়ে তাকে বুঝাচ্ছে এটা করবে ওটা করবে, মানে তাদের বিষয় বোঝাচ্ছে, ওটা করবে ওটা করবে, এটা ভালো, এটা ঠিক, এটাই ঠিক, এটাই ধরে রাখো। সে বলছে যখন আমি তোমার হাত ধরে এসেছি আমি এটাকেই গ্রহণ করলাম। বলুন নাউজুবিল্লাহ। এদেরকে টাকা দিয়ে ছেড়ে রাখা হয়েছে। গোপন তন্ত্র বলে দিচ্ছি, শুনে রাখুন। আগামী দিন আপনার ঘরের বউটাকেও নিয়ে চলে যাবে তারা। কার দ্বারা করে দেবে? মনে রাখবেন, হুজুররা মিথ্যা কথা বলে না, আল্লাহর কোরআন পড়ে, রাসূলের হাদিস দেখে, তাই সমাজের মানুষকে বলে। আপনার ঘরের বউয়ের কাছে এমন প্রবলন দিয়ে তারা এমন চক্রান্ত করে নিয়ে চলে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। কিছুদিন আগে 50 থেকে 60টা মেয়ে রেজিস্ট্রি কাগজের ছবি সহ আমার কাছে এসেছে। কি করেছে? আমার ঘরের মেয়েটা হিজাব পরিধান, মুখটা শুধু খোলা, আর এই রকম ব্যক্তি তার পাশে তাকে জড়িয়ে ধরে সেলফি তুলে সমাজের মানুষকে দেখাচ্ছে, দেখ আমি যখন এদের পাল্লায় পড়েছি তোরাও এদের পাল্লায় কেন? এদের কাছে থাকলে সুখ পাবি। মুসলমানদের কাছে সুখ নেই। তার মানে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হয়ে গেছে। ওদের সুখ আর আমাদের কাছে সুখ নেই। আল্লাহ আল্লাহ আমাদেরকে তো সুখ দিয়েছে, মোহাম্মদ রাসূল দিয়েছে। আরে যাকে নবী দিয়েছে তার কাছে সুখ থাকবে না তো দুনিয়ার কার কাছে থাকবে? ও নবীর গোলাম, মনে রাখো, নবীর আশিকরা মাথা হেট করে না, সব সময় মাথা উঁচু করে রাখে। ও নবীর দিওয়ানারা, নবীর পাগলরা, শোনো, নবীর কথা বলতে 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 একজন ব্যক্তি কিছুদিন আগে অ্যারেস্ট হয়ে গেল। মুফতি সালমান আজহারি, রাসূলের গোলাম, রাসূলের দিওয়ানা, রাসূলের পাগল। ইউটিউবে সার্চ করে দেখুন, সম্পূর্ণ ওয়াজ রাসূল নিয়ে পাবেন। মাথায় জওয়ান ছেলেরা কাফনের কাপড় বেঁধে নবীর গোলামের পাশে দাঁড়িয়ে বলছে মুক্তি দাও। প্রশাসন বলছে হুজুর আপনি মাইকে মুখ দিয়ে ওদেরকে একটু ঠান্ডা করুন। কেন? আইন পাবলিকের কাছে কিচ্ছু নয়। কেন? পাবলিকের জন্য আইন, পাবলিকের জন্য আইন। তা পাবলিক যখন খেপবে আইন মানবে? আপনারা বসে আছেন, আপনারা যদি খেপে যান, এসব প্যান্ডেল প্যান্ডেল লাইট ফাইট একটু থাকবে, মিনিটে কুচে যাবে, মাইকে চং খুলে লেখে ছুটবে, আর আমি এইটা নিয়ে ছুটবো। এটা হাসির খোরাক না। মানুষ ভদ্র থাকে ঠিক আছে, মানুষের মাথা যখন গরম হবে তখন কিন্তু কোনো সীমা থাকবে। কথা ঠিক না ভুল বলছি? আরে রাসূলের গোলামদের মাথা ঠান্ডা আজও আছে, কালও থাকবে। কেন? মুহাম্মদ আরবি বলেছে ঠান্ডা রাখো মাথা, দিলে রাখো মুহাম্মদ রাসূলকে, তুমি আল্লাহর প্রিয় হবে, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। চিন্তা করো না। আরে শের তো শেরই হয়। রাস্তা দিয়ে যখন সালমান আজহারিকে নিয়ে যাচ্ছে, মিলিটারি ফোর্স, বাম দিকে মিলিটারি ফোর্স, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, মাথায় আমামা, জুব্বা রয়েছে, শের তো শেরই যাচ্ছে না। তার হাত ধরেছে, আরে কয়েদি হলে তার হাতে তো হাতকড়ি লাগানো হয় না, তার হাতকড়ি আছে না কিছু, সব আদবের সাথে সম্মানের সাথে নিয়ে যাচ্ছে। আরে মুমিন মুসলমান তোমরা দেখে নাও, মনে করো না ও অ্যারেস্ট হয়েছে, না, রাসূলের গোলামকে আল্লাহ সম্মান দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে, দেখ এরা অ্যারেস্ট করছে বটে কিন্তু এরা অ্যারেস্ট করেনি, রাসূলের দিওয়ানাকে সম্মানের সাথে নিয়ে যাচ্ছে। ও दीवानो कहां छूट रहे हो?
जहां पर शैतान की घड़ी है वहां छूटकर कोई कामयाबी नहीं होगी, वहां छूटकर कोई कामयाबी नहीं होगी। कामयाबी होगी तो होगी मोहम्मद रसूल के कदम पर होगी। रसूल के ভালোবাসলে আল্লাহ নাজাত দেবে, আল্লাহ খুব তীক্ষ্ণ মাথায় চলুন, ঠান্ডা মাথায় চলুন। প্ল্যান খুব ওদের কড়াকড়ি আছে বাপ, ভালো করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এসব গোপন কথা, এসব অনেক কষ্ট করে তুলে নিয়ে কথাগুলো মেপে বলতে হচ্ছে। কেন? আমার সমাজের একটা ছেলে যেন বেঈমান না হয়ে যায়। কেন? কাল কিয়ামতের দিনে আমার রাসূল তাদের প্রতি দুঃখ করবে। আফসোস, সে উম্মতে মুহাম্মাদি হয়ে জন্ম ছিল, সে আমার প্রেমী হতে পারলো না, আমার চোখের সামনে দিয়ে সে জাহান্নামে যাবে। আমি রাসূল সহ্য করতে পারবো না। তাই আমার রাসূল বলছে, এ সাহাবারা, তোমরা হলে নক্ষত্রের ন্যায়, আসহাবিকান নুজুম, তোমরা এক একটা তারকার ন্যায়, নক্ষত্রের ন্যায়। সাহাবা, তোমরা জান দিয়ে হলেও রাসূল এবং আল্লাহকে সমাজে প্রচার করে চিনিয়ে দিয়ে যেও আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়ে যায়। যাক, রাগ করলেন আপনারা? রাগ করবেন না, ঠিক আছে? আয় বাপ, চলে আয়, তোরা রাগ করিস নি, তোরা আমার সোনার ভাই, তোরা আমার জানের ভাই, আয় তোরা মাহফিল, তোরা রাগ করিস নি, তোরা আমার সোনার ভাই, সোনার মাহফিলে এসে বল। বাপ সোনার বাংলা, সোনার ছেলে, আয় বাপ, আল্লাহ বাপেরা আসেন, তাহলে একটু আলোচনার দিকে যাই। কেননা 2000 বছর আগে আল্লাহ নবী দয়াল নবী আমার সাহাবাদেরকে হকের রাস্তা দেখিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের জানিয়েছিল, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে যদি তোমরা হকের রাস্তার উপরে থাকো, নাজায়েজ রাস্তাগুলোকে লাথি মেরে দিয়ে, শয়তানকে অন্যায় থেকে দূরে সরিয়ে দিয়ে, শয়তানি কাজ থেকে মুখ ফিরিয়ে দিয়ে, আমি নবী আমার দেখানো রাস্তা নাই হলো আল্লাহ দেখানো রাস্তা, এই রাস্তায় যদি তোমরা টিকে থাকো, আমি নবী জানিয়ে দিলাম আমার সাথী হয়ে জান্নাতে যাবে। নবীর সাথী হওয়ার ইচ্ছা নেই রে বাপ, চলে আয়। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, কাল থেকে মাহফিল আর পাবিনি বাপ, মরে যেতে পারে। আল্লাহ হয়তো কালকে কিয়ামত করতে পারে, আল্লাহর কোরআন মিথ্যা নয়। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ বলছে আমি জমিনটাকে মিনিশে শেষ করে দেব, আমি আসমানটাকে মিনিশে তোদের মাথার উপরে চেপিয়ে মেরে ফেলে দেব। তোরা দুর্বল, আমার কাছে কিছুই, বলুন আল্লাহর কাছে কিছুই তোরা দুর্বল, কোনো ক্ষমতা নেই। আজকে জীবনে মাহফিলটা শেষ মাহফিল হতে পারে। তাই তো নবী আমার বারে বারে সাহাবাদেরকে হকের রাস্তা দেখিয়েছিল। বাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার জীবনে যতদিন বাঁচবে আল্লাহ তার রাসূলকে ধরে রাখো। কেননা আল্লাহ হলো তোমাদের জন্য ঈমান, আর রাসূলুল্লাহ হলো তোমাদের জন্য ঈমান। আল্লাহ নবী দয়াল নবী আমার মসজিদে নববী শরীফে যখন সাহাবাদের হকের কথা বলতে লেগেছে, আল্লাহ নবী দয়াল নবী আমার জাহান্নামের কথা, জান্নাতের কথা যখন বলতে লেগেছে, ওই সময় সাহাবা হুজুরা আমার রাসূলুল্লাহ কথাগুলোকে শ্রবণ করতে লেগেছে। এক মন দিয়ে আল্লাহ নবীর
কথাগুলো শুনে কেউ মাথাটা হেলায়, কেউ আবার চোখ দিয়ে পানি বার করে। আশিকানা মজলিসে জোশ এসে গেছে, আল্লাহর রহমত নাজিল হতেছে, কেননা দিন দুনিয়ার বাদশা কথা বলছে। হাবিবের সাহাবারা আমার নবী পাকের কথাটা শুনে জান্নাতের রাস্তা ধরতে লেগেছে। আমার নবী পাকের সাহাবারা আল্লাহ তিনাদের ঘরে কবুল করেছিল। কেন আল্লাহ আমার রাসূলের সাহাবাদের কবুল করেছে? কেন? বুখারী শরীফের হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা যদি আপনার আমার পাকা হয় তাহলে আল্লাহ আপনার নিয়তের উপরে ফয়সালা করবে। আজকে নিয়ত যদি আপনার পাকা হয়, ঈমানি মাহফিল দেব, মাহফিল কেন্দ্রিক নাজাত পাবো, মাহফিলে এসে বসবো, মাহফিলে দরুদ পড়বো, নাজাত পাবো। যদি আপনার নিয়ত পাকা হয়, আজ আমার ঘরে মেহমান আসুক না আসুক দেখার দরকার নাই। ঈমানি মাহফিল আমার জন্য ঈমানি দায়িত্ব। এখানে আমি বসবো, নবীর উপরে দরুদ পড়বো, জিকির করবো, আল্লাহকে ডাকবো, আল্লাহ নবীর উপরে বেশি 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 করে দরুদ পড়বো। এটা আমার ঈমানি দায়িত্ব। যদি আমার আপনার মাকসাদটা ঠিক হয়, এই মাহফিলে বসাটা আপনার জন্য নাজাত হবে না। দুনিয়ার কোনো মানুষ আপনাকে নাজাত দিতে পারবে না। নাজাতের কান্ডারি কোনো মাস্টারের হাতে না, নাজাতের কান্ডারি পৃথিবীর কোনো হাতে না। নাজাতের কান্ডারি এই দুনিয়ার কোনো অ্যাডভোকেটের কাছে না, নাজাতের কান্ডারি দুনিয়ার কোনো মানুষের হাতে না, কোনো অর্থশীলের হাতে না। কারণ আল্লাহর কোরআন বলছে সূরা মুলুক না হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আজ তোমরা দুনিয়ায় আছো, আগামী কাল দুনিয়া থাকবে এর কোনো গ্যারান্টি নাই। আমি আল্লাহ ডাক দেবো, দুনিয়া জমিন ছেড়ে চলে যাবে, এই দুনিয়া জমিন তোমরা থাকতে পারবে না। কেননা তোমাদের ঘরে আমি আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠিয়েছি। কারো শক্তি নেই রিজিক দেবে, কারো শক্তি নেই খাওয়াবে, কারো শক্তি নেই বাঁচিয়ে রাখবে, কারো শক্তি নেই হাত আমাদের ঠিক রাখবে, কারো শক্তি নেই আমাদের পা ঠিক রাখবে, কারো শক্তি নেই আমাদের দিমাগ ঠিক রাখবে। একমাত্র শক্তি মালিক হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর কোরআন জানাতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের ঘরে শরীর ঠিক রাখবো, আমি আল্লাহ দিমাগ ঠিক রাখবো, আমি আল্লাহ পেট ঠিক রাখবো, আমি আল্লাহ চোখ ঠিক রাখবো। ক্ষমতা কারণ না, আমি আল্লাহ যদি তোমাদের মেরে ফেলে দিই তার বাঁচানোর ক্ষমতা না। কেননা আমি আল্লাহ এই পৃথিবী জমিনে তোমাদেরকে পাঠিয়ে একমাত্র আমার দাসত্বের জন্য। আমার বান্দা যদি আমার দাসত্ব করে, আমার বান্দা যদি আমাকে ভালোবাসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়ার মানুষগুলোকে আমি আল্লাহ কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের জান্নাতি বানাবো। কি গো বাবা, আপনাদের যুদ্ধের ময়দানে আছেন তো? দিল ঠিক আছে? যতদিন বেঁচে থাকবো ততদিন কষ্ট, কিচ্ছু করার हाल जैसा भी हो उसे मुझे कोई मतलब नहीं है, बीच में मेरा मोहम्मद रसूल का दीवाना ही रहेगा। हाल যেমনই হোক, মাঝখানে কারো দরকার নেই, রসুল আছে, তেনার কদমে আমি আছি, তার মানে আমি জিন্দাই থাকবো, মরেও জিন্দা। যারা আল্লাহ তার রাসূলের প্রেমিক হয় তারা মরেও জিন্দা। কেন? আল্লাহ বলছে যারা আমার হয় আমি আল্লাহ তাদের। এই মেদিনীপুরে 15 দিন আগে কাঁথি নাম শুনেছেন? মেদিনীপুর কাঁথি। আমি কোন একটা কাজে গিয়েছিলাম, জলসা সেরে
এক জায়গায় আমি রেস্ট নিচ্ছিলাম, তো সেখানে কাঁথিতে বড় বড় বালির পাহাড় আছে। ওই বালির পাহাড়টা ক্রেনে করে কাটছে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা লাশ বেরিয়ে। হঠাৎ মাটি কাটা, বালি কাটা বন্ধ, লোকজন সব ঘুরে করে আসছে। নিজের চোখের কথা বলছি ভাই, যেটা জানি সেটা বলছি, মিথ্যা কথা বলে এদিক ওদিক করে আমার কোনো লাভ লাভ। নিজে লাশটাকে দেখেছি। আল্লাহ, যখন বালি কেটেছে, লাশ পুরো তাজা টাটকা। সবাই যখন হুড়োহুড়ি করছে, কাফন খোলার তো কারো অধিকার নেই, কারণ ওই রকম অবস্থায় পাওয়া গেছে। কাফন কি তো দাফন করানোর সময় কোনো কারণবশত একটু কাপড় খুলে গেছে, দেখতে পাওয়া গেল ইনি আমাদের ঘরের মুরব্বির মুরব্বির মুরব্বি। এই লাশটা 100 বছরের লাশ। বোঝা গেল এই ব্যক্তিটা আল্লাহর দাসত্ব করেছিল, দিলে মুহাম্মদ রাসূলের প্রেম রেখেছিল। আল্লাহ 100 বছর পরেও ইতিহাস তৈরি করে দিল। আমার বান্দা আজও তেমনি রয়েছে। থাকবো না, আজ আছি কাল থাকবো না, চোখ বন্ধ হয়ে যাবে। সেদিনে না বাপ মনে করবে, না মা মনে করবে, না মনে করবে, না বোনাই মনে করবে, না শালা মনে করবে, দুনিয়ার কেউ মনে করবে না। আজ আছি কাল থাকবো না, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে সব সাহারা বন্ধ হয়ে যাবে, সব সাহারা বন্ধ হয়ে যাবে। এই অধম বলছে রাসূলের দিওয়ানা হও। এই অধম যদি কিয়ামতের দিনে দেখা হয়, আমার মতো রাসূলের গোলাম যারা অধম আছে তারাও কিয়ামতের দিনে দাঁড়াবে। আমরা সবাই রাসূলের সাথী হয়ে জান্নাতে যাব, আর তোমরা সেদিনে গর্ব করে বলবে এই হুজুর বলেছিল, সত্যি বলেছিল। তাহলে আজকের দিনে আমরা বসেছিলাম ওই হুজুরের কথা শুনে, আজ আমরা বসে আমল করার ওসিলায় আল্লাহ আমাদের রাসূলের সাথী করিয়েই জান্নাতে দিচ্ছে। কেন দুনিয়ায় কেউ মনে করবে না বন্ধু আছে, মরে যাওয়ার পর কোনো বন্ধুই ও মনেই করবে না। আর যদি 5টা বন্ধুর মধ্যে একটা বন্ধুর পয়সা থাকে, অর্থ থাকে, বন্ধু ফোন করে ডাকে, কই রে ভাই কোথায় আছিস, এখানে আয় না। তাকে ডাকছে কেন জানেন? বসে গাঁজা খায়। এদের কাছে টাকা নেই, ওর কাছে টাকা নিয়ে খায়। এটা বন্ধুকে আবার দ্বিতীয় দিন ডাকছে, কই রে ভাই কোথায় আয়, একটা জায়গা, কোথায় যাবি, আয় না। ডেকে নিল, ডেকে নিয়ে মদ, বিভিন্ন নামে মদ বিক্রি হচ্ছে ভাই, বিভিন্ন নামে, এক্সিস নাম, হ্যাঁ WIRC নাম, কতগুলো নাম বলবো, যাই হোক। হ্যাঁ, ও সব রাস্তায় যাই তো একটু ফলো টলো করি, দেখি সব মানে ব্যাংকের মতো লাইনতে রয়েছে। লাইনতে রয়েছে, মানে এটিএম এ টাকা তুলতে গেছে, খ্যাঁচ খ্যাঁচ করে। আবার কি নিয়ে একদম বুকে করে জড়িয়ে নিয়ে একদম প্রকাশ্যে বুকে করে জড়িয়ে নিয়ে রাস্তায় দেনে দেনে মজায় আনন্দ। কি মজা, কি আনন্দ। বন্ধু ডেকেছে, বন্ধুকে এলো, বন্ধু দে টাকা দে, একটা জিনিস খাওয়া, বলে কি হবে, শরীর চাঙ্গা হবে। একটা নামাজির কাছে একটা শয়তান। কথা ঠিক না বলবো? আপনারা যারা নামাজ পড়েন কি আল্লাহ শরীর দুর্বল করে দেয় নাকি? এই তো আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছি, আমার শরীর কি দুর্বল নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা যারা নামাজ পড়েন তাদের শরীর কি দুর্বল? অথচ দেখুন জোহরের পরে পরে কিছুক্ষণ পরেই আসে, কিছুক্ষণ পরেই মাগরিব, ছোট ছোট মসজিদে চলে মাগরিবের কিছুক্ষণ পরেই এসা, আবার একটু লং সময় যদি কেউ তাহাজ্জুদের আমল করেন, মসজিদে গিয়ে একটু আমল হয়, তারপরে আবার তাহাজ্জুদ না পড়ে শেষ হতে হতে আবার 20 মিনিট পরে আবার ফজর হয়ে যাওয়ার পরে আবার মুরব্বিরা বসে থাকেন বা জওয়ান ছেলেরা বসে থাকে, একটু কোরআন তেলাওয়াত করব, তারপরে আবার বসে থাকে চাস্ত পড়বে, আওয়াবিন পড়বে, সালাতুল হাজাত পড়বে, সালাতুল তাসবিহ নামাজ পড়বে, নফল নামাজ আছে তারা আমল করে। যত আমল করে, যত আমল করে তত আল্লাহকে খুশি করে, জোরে বলো। আর যত আমলকারী ব্যক্তি, যে যত আমলকারী ব্যক্তি হবে, আল্লাহর পক্ষ থেকে তাকে শক্তি দান করা হবে। ডাক্তার বলছে দৈনন্দিন পবিত্র কোরআন একবার পড়ো,
বিজ্ঞ ডাক্তার, যোগ্য ডাক্তার বলছে পবিত্র কোরআন আপনি একবার পড়ুন সারা দিনে। ওই পবিত্র কোরআন পড়াতে আপনার যৌন শক্তি যদি কম থাকে, পবিত্র কোরআনের তেলাওয়াতে আল্লাহর কোরআনের নূরের বরকতে আপনার যৌবন শক্তিটাকে আল্লাহ মজবুত করে দেবে। মুসলমান কোরআন খুলে কোনদিন দেখেছি পশ্চিম দিকে পেশাব করতেছি ফিরে না উত্তর দিকে ফিরে, তাও হুঁশ নেই। পেশাব করতে হয় চেন খুলে পশ্চিম দিকে দাঁড়িয়ে, যা হবে হবে। নামে মুসলমান। একবারও কোরআন শরীফ পড়ে দেখেছি, কোরআন তেলাওয়াত করি। হাদিসের মধ্যে আমি পড়ছিলাম আল্লাহর কোরআন সূরা মুলুকটা হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ। এই যুবক শুনছেন তো নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আমি কোরআন শরীফের মধ্যে দেখছিলাম, শুনছেন তো? পবিত্র কোরআনে দেখছিলাম। ওটাও ঠিক করছেন কেন? ভাব বসেন না, ওটাও ঠিক করেন না, মাশাআল্লাহ। আমি পবিত্র কোরআনে দেখছিলাম যে সূরা মুলুকটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ। এই সূরা মুলুক দৈনিক রাত্রিরে, ও যুবক তোমাদের ঘরে বলছি, আজকে যুবকের সংখ্যাটা একটু বেশি, মুরব্বিদের সংখ্যা কম। বলছি আপনাদেরকে, ও যুবক শোনো, পবিত্র কোরআনের সূরা মুলুকটা তুমি পড়ো, প্রত্যেক দিন রাত্রিরে পড়ো, শোয়ার সময় পড়ো। রাত্রিরে যদি শোয়ার সময় সূরা মুলুকটা পড়ে ঘুমাতে পারো, কবরে যাওয়ার পরে এই সূরা মুলুক আপনার পক্ষপাতিনী আল্লাহর কাছে সুপারিশ করবে। আরো জোরে হবে না? বলে হুজুর কোরআন পড়বো নি, তবে শবে বরাত আসছে সামনে, এই শবে বরাতে হাবেস সাবিলে এক খতম দিয়ে দিয়ে। এটা হয় না, হয় না। আর আমার মায়েদের ঘরে বললে, ও মা একটু কোরআন শরীফ পড়ো। বাচ্চা ধরেছি, স্বামীর খিদমত করতেছি, রান্না করছি, এটা করেছি, আরে কোনটা কোন খারাপ লাগে। রান্নার বাহানা দিচ্ছে, বাচ্চা ধরার বাহানা দিচ্ছে, ওর বাহানা দিচ্ছে, এদিকে স্বামীর খিদমত বাদ দিচ্ছে, স্বামীর খিদমত নেই। আর ফোনে দরজা বন্ধ করে পর্দার আড়ালে, তুই ভালো আছো, আমার স্বামী খিদমত করে না, আমার ওই আমার তেই, নানান রকম গল্প বলে একটা পর পুরুষের সঙ্গে কথা বলে জিনার গুনাহ, অন্যায়ের গুনাহ নিজের জীবনে টেনে আনছে জোর করে। শুনছেন তো বাপেরা? আজকে সমাজে 100% এর মধ্যে 90% হয়ে গেছে, 10% ভালো, আরো বেশি হবে, বলেছি বেশি হবে। গিয়ে দেখুন স্বামী স্ত্রী মিললে, কোরআন পড়া তো দূরের কথা, স্বামী স্ত্রী মিললেই রে বাবা কোরআন তো সুখের জিনিস পড়বে, ও তো দূরের কথা। ঘুমানোর সময় দোয়া পড়াও মনে থাকে না কেন? ঝগড়া ফেলায়। শোয়ার সময় ঝগড়া, কি হয়েছে? তুমি বাজার, ও বাজার কম পড়ে গেছে, ওই মাছটা নিয়ে আসতে বলেছিলাম, অমুক মাছ নিয়ে এসেছো, গোস্ত নিয়ে আসতে বলেছি 500, তুমি নিয়ে এসেছো 250। কি সংসার করছো? বউ স্বামীকে বলছে, বলে নিয়ে দুজনে ঝগড়া করতে করতে সে দোয়া কোথায় চলে গেল, কোরআন কোথায় চলে গেল। শয়তান গ্রাস করে দুজনের ভিতরে হাতাহাতি করে নিয়ে দরজা বন্ধ করে মারামারি নিয়ে একজন খাটের উপরে, একজন খাটের নিচে। এটা হাসি করার না, এটা হচ্ছে না, হয় না। আমি আপনাদেরকে হাত জড়ো করে বলে যাচ্ছি, আপনারাই মজবুত হন, কারণ আপনার জন্য আপনার স্ত্রীটা খারাপ হয়ে গেছে। যদি বলেন কেন? আপনি ওই স্ত্রীর জন্য 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা খাটলেন, ওই বাচ্চার জন্য 8 ঘন্টা ডিউটির জায়গায় 12 ঘন্টা ডিউটি করলেন। ওই বাড়িতে এসে আপনার স্ত্রীকে বলছেন কই এক গ্লাস পানি দে তো, তুমি ঢেলে খেয়ে নাও, আমার কাজ নেই নাকি? হাঁকুনি দিচ্ছে কেন? বকুনি দিচ্ছে, তম্বি করছে কেন? আমার দোষ, আমার দোষ। যদি বলেন দোষ কি হুজুর, একটু ধরিয়ে দেন। যদি আপনি দৈনিক আল্লাহর ঘরে সেজদা দিয়ে আপনি বাড়িতে এসে বলতেন কই গো বিবি নামাজ পড়েছো জোহরে, একটু নামাজটা পড়ে নাও, বাচ্চাকে বলতেন কই গো চলো জোহরে নামাজ পড়তে যাবো বাবা, যদি দৈনিক নামাজ পড়ে বাড়িতে ঢোকার সময় সালাম দিতেন, আপনার স্ত্রী আপনি 12 ঘন্টা কেন 13 ঘন্টা পরে কেন
এক মাস পরে যদি বাড়িতে আসতেন আপনার স্ত্রী পানির জগ নিয়ে গ্লাস নিয়ে সালামের নজরানা নিয়ে দাঁড়িয়ে থাকতো আমার স্বামী আসবে আমি সালাম দেবো এক গ্লাস ওটে গ্লাস লাগিয়ে পানি পান করাবো কেন আমি যে স্বামী পেয়েছি সে হলো আল্লাহ তার রাসূলের প্রেমিক জোরে বলো তুমি হাতিয়ার ছেড়ে দিয়ে আরে দিকে হাঁচা মারছো আমার জিনিস হারিয়ে গেছে ওর দোষ দিচ্ছ হুজুরের দোষ দিচ্ছ ওর দোষ এর দোষ চলতে জানে না উঠুন বেকা আপনাকে আল্লাহ চোখ কি হাঁটেন না উঠুনটা ঠিক আছে আপনার দোষ আপনি চলতে পারেননি আপনি হুজুরের দোষ দিচ্ছেন মানে কথা বুঝছেন তো নাকি হুজুররা ঠিক রাস্তায় নিয়ে যাওয়ার চিন্তা করছে কিন্তু উল্টে এই লোকেরা হুজুরদের ঘরে মারবার প্ল্যান করছে এগার আগে মারো ওই তারা তো তাদের বাউন্ডের ঘরে মারে তারা তাদের বাউন্ডের ওই কতল করে না এরা শুধু হাংমাং করতে এদের মা কেন বলেন এরা আমাদের ঘরে অশান্তি লেগে কটা ঘরে অশান্তি লেগে গেছে কটা ঘরে আল্লাহর শকর করে বলছি কিছুদিন মাহফিল করেছি এই মাহফিলে আলহামদুলিল্লাহ মোবাইলে একজন মেসেজ করে বলছি অহংকার নয় মেসেজ করে বলছে ভাইজান আমি নামাজ কোনোদিন পড়তাম না আপনার ওই মাহফিলে বসেছিলাম আপনি দোয়া করুন প্রতিজ্ঞাবদ্ধ করে উঠেছি জীবনে যতদিন বেঁচে থাকবো মসজিদ ছাড়বো না আমি কি দোষ করেছি অন্যায় করেছি একজন নামাজি তো হয়েছে আমাদের ওসিলায় তাহলে হুজুরদের ঘরে বেঁচিয়ে হুজুর বেঁচিয়ে রাখলে তোমার ঘরের বিবিরাও সমাজ ভালো রাস্তায় থাকবে আর যদি হুজুরদের ঘরে তোমরা প্ল্যান করো হুজুরদের ঘরে উল্টো পাল্টা রাস্তায় ঠেলে দেওয়ার চেষ্টা করো হুজুরদের ঘরে গিয়ে বেয়াদবি করো তাহলে আগামী দিনে হুজুররা যদি মুখ বন্ধ করে দেয় তোমরা সমাজে ঘৃণিত একটা জাতি হয়ে যাবে ঘৃণিত জাতি সবাই আজও পর্যন্ত হুজুররা রাসূলকে চেনাচ্ছে বলে এক একটা রাসূলের দিওয়ানার জন্য আজও বেঈমানদের ঠোঁট কাঁপে বেঈমানদের বুক কাঁপে আরে ফিলিস্তিনের জমিনে যে ইসরায়েলিরা কামান ছুটতে গিয়েছিল বাচ্চা বাচ্চা রাসূলের দিওয়ানারা দাঁড়িয়ে শুধু একবার আওয়াজ দিয়েছে না এই আওয়াজে তারা কামানের মুখটাকে ঘুরিয়েছে রিপোর্টার গিয়ে জিজ্ঞাসা করছে আরে কামান তো চালানোর জিনিস আপনি ঘোরালেন কেন বড় ভয় লাগছে বাচ্চা বাচ্চা শিশুরা যে কথাগুলো বলছে ওতে আমার বুক থরথর করছে জোরে বলো 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 এটা হলো ঈমানি পাই এটাই হলো ঈমানি তো দুনিয়ার হাতিয়ারের এক পয়সার দাম নেই আমার হাতিয়ার ধার ততক্ষণ থাকবে যতক্ষণ আল্লাহ তাআলা রাসূলের সাথে সম্পর্ক থাকবে সাবধান হন সতর্ক হন সূরা মুলকটা পড়ে ঘুমাবেন বলুন ইনশাআল্লাহ সূরা মুলকের আমল বলছিলাম পড়ে ঘুমাবেন আর যুবক ছেলেদের বলছি মোবাইলে উল্টো পাল্টা না দেখে রাত্রিরে সূরা মুলক ইউটিউবে বলবে বলে সূরা মুলকটা কানের কাছে শুনতে 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 দৈনিক দিনের আমল মনে করে ঘুমিয়ে পড়বে করবে তো ইনশাআল্লাহ পিছনের জওয়ান ছেলেরা বলো না ইনশাআল্লাহ হবে তো আল্লাহ কবুল করেন বলুন না আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা